কিও বাঙালি, তোমরা এখনো ঘুমাও? তোমরা কি এখনো নিউজ পাও নাই? জান্নাতে যাইতে হবে না? তোমরা কি জান্নাতে যাওয়া তোমাদের একটু ইচ্ছা নাই? তোমরা এখনো কেন তাদের পিছনে দৌড়াচ্ছ না? তাদের সাথে সঙ্গবদ্ধ হচ্ছ না? তারা তো জান্নাতের টিকিট বিক্রি করে। তো জান্নাতের টিকিট কিনতে হলে কি করতে হবে? টাকা লাগবে না তোমার? তোমাদের কাছে কি টাকা আছে? বর্তমানে যে সমস্যাগুলো চলতেছে বাংলাদেশে অর্থনৈতিক ভাবে, তোমাদের কাছে টাকা আছে? টাকার চিন্তা করবে না, টাকার বিকল্প আছে আমাদের হাতে। আমাদের হাতে কিন্তু জান্নাতে যাওয়ার জন্য টাকারও ব্যবস্থা করা হয়েছে। তো জান্নাতে যাইতে হলে টাকা কোথায় পাইবা? এই হুজুর, জান্নাতে হুজুর কাছে যাইতে হবে। ওইখান থেকে জাল নোট সংগ্রহ করতে হবে। ওই জাল নোট দিয়ে তুমি জান্নাতের টিকিট পাবা। ওই জাল নোট দিয়ে তুমি জান্নাতের টিকিট কিনতে পারবা। এখনো যারা জানেন না তারা তো এখন শুনছেন, দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। এই ধরনের জান্নাতি হুজুরদের যারা মুখোশ পড়তেছে, ইসলামের মুখোশ পরা বাংলাদেশের সাধারণ জনগণদেরকে বিভ্রান্ত করতেছে, যারা ইসলামের দোহাই দিয়া, রাসূলের দোহাই দিয়া, আল্লাহর দোহাই দিয়া মানুষদেরকে এতদিন ইসলামের আবেগকে কাজে লাগাইয়া তাদের এই মুখোশ যে বাংলার মানুষ এখন দেখতেছে ধীরে ধীরে 5ই আগস্ট থেকে শুরু করে এ পর্যন্ত, আপনারা ইতিমধ্যে জানেন কেউ মসজিদে ইমামতি করতে গিয়া তারা ওইখানে হিল্লা বিয়ে পড়ায়, 2 ঘন্টার জন্য বাসর করে, সেটার জন্য কোনো প্রতিবাদ হয় নাই, জাল নোটের কোনো প্রতিবাদ হয় নাই। ইতিমধ্যে আপনারা জানেন সংঘবদ্ধ সেই জান্নাতে হুজুররা ঘুরতে আসা তরুণীকে তুলে নিয়ে গণদর্শন করলেন, তারও কোনো প্রতিবাদ নাই। আপনারা জানেন আল্লাহর সাথে দেখা করে আসছে ওই সেই জান্নাতের হুজুররা, তারও কোনো প্রতিবাদ নাই। ইসলামের নাম ব্যবহার করে ওয়াজ মাহফিলে মানুষের আবেগকে কাজে লাগাইয়া আমাদের প্রিয় নবী মদিনা শরীফকে নিয়েও বাজে মন্তব্য করলেন, তারও কোনো প্রতিক্রিয়া নাই, কোনো প্রতিবাদ নাই। তাদের কাছে কোনো জান্নাতের সমস্যা নাই, জান্নাত যাইতে হলে আর কোনো সমস্যা নাই। জাল টাকা নিয়ে আসছি, এই জাল টাকা দিয়ে আপনারা জাল টিকিট পাবেন, জান্নাতের জাল টিকিট, অরিজিনাল টিকিট তো পাবেন না। এটা শুধুমাত্র ইসলামকে ব্যবহার করে বাংলার জনগণদেরকে এভাবে ব্রেন ওয়াশ করে বাংলার জনগণের কাছে তারা এখন পর্যন্ত টিকে আছে। ভবিষ্যতে তারা আরো করবে, তার জন্য আপনারা সুযোগ যদি দেন, তারা আরো চেষ্টা চালাবে। তাদেরকে সুযোগ দেন, আরো দেন, বেশি করে দেন। আমাদের প্রিয় নবীকে নিয়েও বাজে মন্তব্য করলেন উপদেষ্টা সেই সুদী ইউনূস, তার জন্য কোনো প্রতিবাদ হয় নাই। এই পর্যন্ত তারা কোনো একটা বিবৃতি দেয় নাই। আপনারা ইতিমধ্যে জানেন 5ই আগস্ট থেকে এই পর্যন্ত প্রায় 5 মাসের কাছাকাছি হয়ে গেছে। এখন পর্যন্ত একটা ইসলামী সংগঠন ইসলামের জন্য একবারের জন্য রাজপথে নামে নাই। অথচ গত 15 থেকে 16 বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় ইসরায়েল ফিলিস্তিনের ব্যাপার নিয়ে বারবার আন্দোলন করছে, বারবার তারা সমাবেশ করছে, বারবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে টিকিট চাইছে ওই দেশে যাওয়ার জন্য, ওই দেশে গিয়ে যুদ্ধ করবে। অথচ এখন বাংলার মাটিতে তাদের পীর বাবা এখনো উপদেষ্টা প্রধান হিসেবে দায়িত্বে আছে, নিয়ে বাজে মন্তব্য করলেন, তাকে একটু জিজ্ঞেস করার সাহস পায় না। অথচ তারা কিন্তু ইসলাম, খাঁটি প্রিয় ইসলাম, তাদের কথা বলা যাবে না। বললে আপনি কাফের, বললে আপনি মুনাফিক, আপনি মুসলমানের কাতারে পড়েন না, তাহলেই তো হবে সমস্যা। তার কখনো বলবেন না, চুপচাপ শুনে যাবেন, তাদের ওয়াজগুলো শুনবেন। আর হিল্লা বিয়ে যাদের প্রয়োজন হয় তারা মসজিদের হুজুর ইমাম সাহেবের কাছে পাঠিয়ে দিবেন, 2 ঘন্টার জন্য তাদেরকে বাসর ঘর করে আবার জান্নাতি থেকে আসা ছেলে অথবা মেয়ে একটা নিয়ে আসবে, 2 ঘন্টার মধ্যে ডেলিভারি হয়ে যাবে। তার জন্য আপনারা কোনো চিন্তাই করবেন না। এটাই হচ্ছে আমাদের জান্নাতের টিকিটে যাওয়ার গণদর্শন, জাল নোট বিক্রি করা, ঐক্যবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে পাকিস্তানি রাজাকারদের বাংলার জনগণ মানুষের মা বোনের ইজ্জত হানি করার, এটাই হলো তাদের মুখোশ। মুখোশের আড়ালের ভিতরে কিন্তু তারা ছেলে ছেলে কিন্তু কাজ সারায়, তার জন্য কোনো প্রতিবাদ নাই। এগুলো জায়েজ, এগুলো সবকিছু জায়েজ, সুদও জায়েজ, ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের পিছনে আমরা নামাজ পড়ি, সবকিছু যায়, সবকিছু করা যায়। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। জাল নোট কিনতে হবে, জাল নোট সংগ্রহ করতে হবে। জান্নাতে যাওয়ার জন্য দ্রুত হুজুরকে সাথে যোগাযোগ করেন। আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে। আশা করি বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।